হ্যালো বন্ধুরা, শুরু করতে যাচ্ছি পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেটের 1 নম্বর সেটের 88 নম্বর অঙ্ক থেকে। আমার এক স্টুডেন্ট যে ইউটিউব দেখছে, সাবস্ক্রাইব করেছে, কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে এর পেছনে বা শেষের দিকে অঙ্ক আছে কিনা। অঙ্ক তো অবশ্যই আছে, অঙ্ক আর জিকেই করাচ্ছি, কারণ যখন চাকরি পাইনি, সার্ভিস পাইনি, রেলের জন্য প্র্যাকটিস করতাম, রেলের চাকরির জন্য খাটতাম। তো রেলের চাকরিতে তো ইংলিশ নেই, ইংরেজি বাদ, আমরা সিলেবাস থেকে বাদ দিয়ে দিয়েছি, ইংরেজি আমরা পড়বো না। তো ইংরেজি ছাড়াই আমরা প্র্যাকটিস করেছি, আজকে সার্ভিস করছি। আরেকজন আমার আরেক স্টুডেন্ট বলেছে যে কন্টিনিউ চালাতে, তো চেষ্টা করি খুবই আমি যে কন্টিনিউ ডেলি একটা করে ভিডিও দিতে। তো অনেক সময় হয়ে উঠতে পারে না, তবে মিস করব না, হয়তো শর্ট ভিডিও দিতে পারি। আর ডিউটিতে গেলেও 2-3টে করে ভিডিও বানিয়ে যাই, বিশেষ করে ডিউটিতে গেলে ছোট করে বানাই যেন মোবাইল থেকে ছাড়া যায়। আর বাড়িতে থাকলে একটু বড় করে বানাই, তাতে ভিডিও ডাউনলোড করতে অসুবিধা হয় না। অনেক সময় দেখো খাতাতে ভিডিও দিয়ে দিয়েছি, একটা জিকে ভিডিও দিয়ে দিয়েছি খাতাতে মোবাইল ধরে, কারণ ওখানে তো আমি বোর্ড পাবো না, ডিউটিতে বোর্ড ছাড়া আমাকে করতে হবে, আমার কাছে কন্টেন্ট নেই, তো আমাকে বানাতে হবে। তো শুরু করতে যাচ্ছি, তো অবশ্যই দেখবে, স্কিপ করবে না, কারণ আমার ইউটিউব চালানোর পেছনে তোমাদেরই কৃতিত্ব বেশি। তোমরা দেখবে, তবে আমি খুশি হব, আরও আমি ইমপ্রেস হব, আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। তো 88 থেকে 87 পর্যন্ত যদি দেখে না থাকো, 87 পর্যন্ত আমি করেছি ম্যাথ, একটা ভিডিওতে দিয়েছি এই বই থেকে 87 পর্যন্ত। আজকে 88 থেকে 100 পর্যন্ত যে কটা ম্যাথ আছে শেষ করব। তাহলে 88 থেকে শুরু করছি। 88 বলেছে যে 1600 টাকার 2 বছর 3 মাসের সরল সুদের হারে সুদ 252 টাকা হলে বার্ষিক সুদের হার কত? খুব সিম্পল ম্যাথ। 1600 টাকার 2 বছর 3 মাস, একে মাসে করে নাও, 27 মাস হবে। ওকে আবার বছর করো 12 দিয়ে গুণ ভাগ করে, ইন্টু পার্সেন্টেজ বলেছে আমাকে R/100 লিখতে হবে। সুদ কত? 252 টাকা। এইটুকু আমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে 0 0 কাটলাম, 3 3 4 12, 4 4 16, 3 9 27 কাটলাম, দেখো 4 6 24, 3 4 12 কাটলাম, 7 9 63। তাহলে R = আমি কত পেলাম? 7% আমার উত্তর। এবার হচ্ছে 89 বলেছে কিছু মূলধন বার্ষিক 5% এবং 8% সরল সুদের হারে একই সময়ে যথাক্রমে 2200 টাকা এবং 2320 টাকা সুদ আসল হয়, তবে সময় কত? আমাকে বছর বের করতে বলেছে। তাহলে আমরা জানবো যে সুদ আসল সমান কি লেখা যায়? পি মানে আসল, পি প্লাস পি ইন্টু আর ইন্টু টি বাই 100। এটা হচ্ছে সুদ আসল। এটা কি? সুদ আসল। আর আমি যদি পি প্লাস এটা সরিয়ে দিই, তাহলে আমার কি পড়ে থাকবে? এটুকু সুদ। এটা হচ্ছে সুদের সূত্র। তাহলে এবার আমি কি করব? দেখো 8% মাইনাস 5% সমান 3%-এর ডিফারেন্স। 2300 টাকা, 2320 টাকা, 2320 টাকা আর হচ্ছে 2200 টাকা, ডিফারেন্স কত? 120 টাকা। এবার আমি কি করছি তোমরা ভালো করে লক্ষ্য করো। তাহলে আমি কি করব এবার? এটা হচ্ছে সুদ, এদের ডিফারেন্সের মধ্যে এইটুকু করে সুদ ধরতে হবে। কি ধরতে হবে? সুদ ধরতে হবে। তাহলে আমাকে আসল বের করতে হবে। তাহলে আমি সূত্র লিখব পি ইন্টু আর এর মান কত? 3% আমি পেলাম এখানে, বাই 100 ইন্টু টি ইকুয়াল টু 120 টাকা। তাহলে এবার কাটাকাটি করো, 40 কাটলাম, পি ইন্টু টি অর্থাৎ পিটি ইকুয়াল টু 4000 টাকা। তাহলে পি = কত পাবো? 4000/টি, 4000/টি পেলাম পি। এবার আমি সুদ আসলের সূত্রে ফেলবো। তাহলে পি প্লাস এই সূত্রে ফেলবো। এবার সুদ আসল এখানে আমি 2200 টাকা নিয়ে অঙ্ক করব, 2320 টাকা নিয়েও করতে হবে, তাহলে 8% নিয়ে করতে হবে। আর যদি 2200 টাকা নিয়ে করি, আমাকে 5% নিয়ে করতে হবে। তাহলে আসল কত? আসল হচ্ছে আমার 4000/টি,
আসল পেলাম 4000/t প্লাস পিটি ইন্টু আর। তাহলে পিটি কত? 4000 ইন্টু আর কত? 5% বাই 100 ইকুয়াল টু 120 টাকা। এইটুকু আমাকে সলভ করতে হবে। তাহলে 0 0 কাটো, তাহলে এই জায়গাটা কত থাকবে? ও সরি, 120 টাকা না, এই জায়গাটা সুদ আসল লিখতে হবে, যেহেতু সুদ আসলে সূত্র ফেলেছি। তাহলে 2200 টাকা, 2200 টাকা আমি এই জায়গাটায় লিখলাম। তাহলে এই জায়গাটা আমার কত পাবো এবার? 4 5 20, 200 টাকা। তাহলে 4000t 4000/t ইকুয়াল টু লিখে নিলাম 4 5 20, 200 টাকা বিয়োগ করতে হবে এখান থেকে। 200 টাকা যদি বিয়োগ করি তাহলে আমার থাকবে কত? 2000 টাকা, অর্থাৎ 4000/t ইকুয়াল টু 2000 টাকা। 4000t ইকুয়াল টু 2000 টাকা। তাহলে 0 0 কাটো, 2 দিয়ে কেটে দাও। তাহলে t ইকুয়াল টু আমি কত পেলাম? 2 বছর। t সমান সমান আমি কত পেলাম? 2 বছর আমার উত্তর। এবার হচ্ছে 90 থেকে 92, 90 নম্বর। 90 নম্বর, কিছু মূলধন বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 1352 টাকা হয়, তবে মূলধন কত? দেখো, এক আমরা করতে পারি কি আগের নিয়ম, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 2 বছর ইকুয়াল টু কত? 1352 টাকা। এখানে পার্সেন্টেজ কত? 4%, তাই আমি এখানে কি লিখবো? 4% লিখবো। তুমি এটা ধরে করতে পারো। এবার তুমি শর্টে যদি করতে যাও তাহলে কি করব? 4% বলেছে, তাহলে 4/100, তাহলে 4 25 100, অর্থাৎ 1/25। তাহলে আমার এটা হচ্ছে আসল, আর 1 হচ্ছে নিয়ে 26, 25 আর 1 26। তাহলে আমার আসল কত? 25, আর সুদ আসল কত? 26 টাকা। এটা কয় বছরের? 2 বছর করতে বলেছে, তাহলে একে 2 দিয়ে স্কোয়ার করো, একে স্কোয়ার করো, 25 25 625, আর 26-এর হচ্ছে 676। কিন্তু এখনও তো আসল আসেনি। তাহলে 1352 টাকা সুদ আসল করতে হবে। তাহলে এর সাথে কত গুণ করলে 1352 টাকা আসবে? দেখো, 2 দিয়ে যদি গুণ করি আমি, তাহলে আমার 1352 টাকা আসবে। তাহলে সুদ আসল এখানেও হলো, তাহলে এখানেও আমি 2 দিয়ে গুণ করব, তাহলে আমার এটা কিসে চলে আসবে? আসলে চলে আসবে। 1250 টাকা, 1250 টাকা আসলো। তো আমাকে সুদ আসল আনতে হবে, তাহলে এর সাথে কত গুণ করলে 1352 টাকা হবে? 2 গুণ করলে হলো 1352 টাকা। এর সাথেও তাহলে আমাকে 2 গুণ করতে হবে। তাহলে 1250 টাকা আমার কি ছিল? এটা পি ছিল, এটা ছিল আসল, এটা হচ্ছে সুদ আসল। এখানে চেয়েছি কি আমার? চেয়েছে আমার তবে মূলধন কত? মূলধন আমার 1250 টাকা, ডি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 91 নম্বর। একটি কোম্পানির আয় প্রতি বছর 20% করে বৃদ্ধি পায়। 2012 সালে কোম্পানিটির আয় 26,64,000 টাকা হলে 2010 সালে কোম্পানিটির আয় কত টাকা ছিল? এবার আমাকে কি করতে হবে? পাস্টে যেতে হবে। 12 সালে যখন এত টাকা, তাহলে 2010 সালে, তাহলে পেছনে যেতে হবে। কি বের করতে হবে আমাকে? পেছনে যদি যাই আমি, তাহলে আমার মূলধন বের করতে হবে। আমাকে ব্যাকে যেতে হবে, যে 20% করে বৃদ্ধি পায়, তাহলে মূলধন কত? মূলধন যদি 100 টাকা হয়, 20% করে বৃদ্ধি পায়, এটা বোঝা গেল এইটুকু। তো আমি কি লিখবো? 26,64,000 ইন্টু, আমাকে ব্যাকে যেতে হবে, তাই কি করব? 100/120 লিখবো। 100/120, 1 বছর ইন্টু 100/120, 2 বছর হলো। এটা আমাকে কি করতে হবে? কাটাকাটি করতে হবে। কাটাকাটি যদি করি তাহলে আমার উত্তর আসবে কত? 18,50,000 টাকা। কত আসবে? 18,50,000 টাকা আমার উত্তর আসবে। একটু কেটে নিবে তোমরা, দেখো কাটাকাটি করলে এটাই চলে আসবে। এটা দিয়ে কাটা যায়, 12 দুগুণে 24, 26, 12 দুগুণে 26, এরকম আসবে। দেখো 12 দুগুণে 24, 26, 12 দুগুণে 24, 12 দুগুণে 24 কাটলো। এভাবে তোমরা একটু কেটে নিবে। এখানে দেখো 3 4 12, আর এখানে 3 7 21, 22, 3 4 12 কাটলো, 4 25 100।
এবার তোমরা এই সম্পূর্ণটা গুণ করো। 2500-র সাথে ওই এখানে একটা শূন্য আছে অলরেডি, তাহলে এখানে একটা শূন্য থাকবে, তো উপরে গুণ করে দেখো এত টাকা আসবে। এবার হচ্ছে 92তে বলেছি এ ও বি একটি কাজ করে 12 দিনে, বি ও সি কাজটি করে 15 দিনে এবং সি ও এ কাজটি করে 20 দিনে, তবে এ বি সি একত্রে কাজটি কত দিনে শেষ করবে? অনেকে ইউনিট ধরে করে, ঠিক আছে, তো আমি সিম্পলভাবে করাবো, ইউনিট ধরে করব না, সিম্পলভাবে একই টাইম লাগবে। দেখো যদি সবাই সবার সাথে একবার করে থাকে তাহলে আমরা কি লিখবো, হাফ গুণ করব 1/12 প্লাস 1/15 1/20, 1/15 প্লাস 1/20। সবাই সবার সাথে যদি একবার করে থাকে তাহলে আমরা হাফ কমন নেব। তাহলে এই জায়গাটা কত হবে, লসাগু 60 হবে, 5 + 4 + 3, তাহলে এই জায়গাটা হলো কত, 12। তাহলে 1/2 ইন্টু 12/60, 5 12 60, তাহলে 1/10 থাকলো, অর্থাৎ 10 দিন। কত উত্তর, 10 দিন উত্তর, সি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 95 আর 96। 95 এ ও বি সমদূরত্ব অতিক্রম করে যথাক্রমে 9 কিমি/ঘন্টা এবং 10 কিমি/ঘন্টা গতিবেগে। যদি এর বি এর থেকে 36 মিনিট বেশি সময় লাগে তবে তারা প্রত্যেকে কত দূরত্ব অতিক্রম করেছিল? দেখো কি করব আমি, 95 দূরত্ব বাই স্পিড মাইনাস দূরত্ব বাই স্পিড সমান সমান কত কিমির ডিফারেন্স, এদের কত মিনিটের, 36 মিনিটের ডিফারেন্স, অর্থাৎ ঘন্টা আমি করে নিলাম। এটাকে আমাকে সলভ করতে হবে, এইটুকু যদি সলভ করো তাহলে উত্তর চলে আসবে। তাহলে এই জায়গাটা কত থাকবে, 90, তাহলে 10d মাইনাস 9d ইকুয়াল টু 36/60, তাহলে উপরে থাকবে কত, d/90 ইকুয়াল টু 36/60, এটা কাটো, 6 6 36, তাহলে d ইকুয়াল টু 54, উত্তর কত, 54। এবার ট্রিক্স দেখো, ট্রিক্স দেখো, ডি যদি বের করতে হয় তাহলে আমরা কি লিখব, এ ইন্টু বি বাই এ মাইনাস বি অবলিক, বা ছোট থেকে আমাকে বড় থেকে ছোট বিয়োগ করতে হবে, সেটা এও বড় হতে পারে বিও বড় হতে পারে, ইন্টু আমাকে যে 36 মিনিটের যে ডিফারেন্স সেটা আমি লিখলাম, এইটুকু আমাকে করতে হবে। তাহলে এ কত, এ 9, বি কত 10, ডিফারেন্স কত 1, ইন্টু 36/60, কেটে দাও, 6 6 36, 6 9 54 কিমি। এইভাবে তুমি বের করতে পারবে, বোঝা গেল, এক ডি এইভাবে, এক এইভাবে। এবার হচ্ছে 96, একটি নৌকা স্রোতের প্রতিকূলে 1 কিমি যায় 5 মিনিটে এবং স্রোতের অনুকূলে 6 কিমি যায় 1 ঘন্টায়, তবে স্রোতের গতিবেগ কত? দেখো স্রোতের গতিবেগ আমরা কি বের করি, স্পিডের অনুকূলে গেলে আমরা কি করি, স্পিড যোগ করি, অনুকূল গেলে আমরা কি করি, স্পিড যোগ করি, এটা হচ্ছে অনুকূল। দেখো স্পেলিং বানান হলে কিছু মনে করবে না, বাংলায় আমার গ্রামার ভুল হতে পারে, ঠিক আছে। আর যদি প্রতিকূলে হয় তাহলে আমরা কি করি, এক্স মাইনাস ওয়াই করি, এটা হচ্ছে প্রতিকূল, এটা হচ্ছে অনুকূল। না বারবার না দেখার থেকে অনু আর প্রতি লিখে দিই, ঠিক আছে। তাহলে অনু আর প্রতি বোঝা গেল। তাহলে অনুকূলে এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে নৌকা আর এটা হচ্ছে স্রোত। এবার কি করব, এবার বলছে স্রোতের প্রতিকূলে 1 কিমি যায় 5 মিনিটে, প্রতিকূলে অর্থাৎ উল্টো দিকে 1 কিলোমিটার যায় 5 মিনিটে, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 5 মিনিট বাই এত। আরেকটা কি বলেছে, অনুকূলে 6 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে 6 কিমি যায় 1 ঘন্টায়, 6 কিমি অনুকূলে প্লাস ওয়াই ইকুয়াল টু 1 ঘন্টা, তাহলে 5 12 60, কেটে দাও, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 12 আর একটা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6, কেটে দাও, কাটাকাটি যোগ বিয়োগ করে দিলাম, তাহলে 2x ইকুয়াল টু 18, তাহলে এক্স ইকুয়াল টু 9, অর্থাৎ স্রোতের বেগ আমি কত পেলাম, 9 পেলাম, আর দুটো মিলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 12, তাহলে 9 মাইনাস ওয়াই ইকুয়াল টু 12, তাহলে
ওয়াই ইকুয়াল টু কত পাবো 3। তাহলে স্রোতের বেগ কত 3 কিলোমিটার পার আওয়ার। এবার 97 আর 98। 97-এ 30 লিটারের একটি অ্যাসিডের মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত 2:3। দেখো অ্যাসিড আর ওয়াটার, অ্যাসিড আর হচ্ছে ওয়াটার 2:3 অনুপাত। মিশ্রণটিতে কত লিটার জল ঢাললে মিশ্রণটিতে অ্যাসিড ও জলের অনুপাত 2:5 হবে? কী হবে? 2:5 হবে। কত লিটার জল ঢাললে? এই টোটাল ইউনিট সমান সমান কত? এই 2 ইউনিট আর 3 ইউনিট সমান সমান 5 ইউনিট সমান সমান কত লিটার? টোটাল মিশ্রণ 30 লিটার, 1 সমান সমান 6। তাহলে একটা হবে কত 12 লিটার আর একটা হবে 18 লিটার। এবার বলেছে তাহলে কত লিটার জল আরও মিশ্রণ করলে? তাহলে 18 লিটার তো জল, এটা তো অ্যাসিড, এটা তো ওয়াটার, তাহলে আরও কত লিটার জল মিশ্রিত করলে অনুপাত কত হবে? 2:5, 2/5। তাহলে 5 × 12 = 60 ইকুয়াল টু 18 × 2 = 36 প্লাস 2x থাকলে কত হবে 24 ইকুয়াল টু 2x, x সমান 12 লিটার। উত্তর কত লিটার? 12 লিটার। এবার হচ্ছে 98। 98-এ বলেছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু এর গুণফল 24, সংখ্যা দুটির অন্তর 2 হলে সংখ্যা দুটি কী কী? এই টাইপের ম্যাথ থাকলে কি করবে? যেটা বলবে যে লসাগু আর গসাগু এত, তাহলে ওটাকে লসাগু করবে। কি করবে? লসাগু করবে। লসাগু করলে কত হবে? দেখো পাশাপাশি আবার বলেছে যে এদের পার্থক্য 2, সংখ্যা দুটোর পার্থক্য 2। আমি যদি 4, 6 করি, অর্থাৎ 4 × 6, তাহলে আমার 24 আসছে তো। তাহলে এদের মধ্যে পার্থক্য কত? 6 - 4 = 2। এটাই বলেছে আমাকে এটাই প্রুভ করতে বলেছে যে দুটি সংখ্যার লসাগু গসাগু 24 এবং তাদের সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত? 2। তাহলে আমার সংখ্যা কি কি? সংখ্যা একটা 6 আর একটা 4, গুণ করলে লসাগু গসাগু 24 আর এদের মধ্যে পার্থক্য 2। তাহলে আমার পেয়ে গেলাম, প্রমাণ হয়ে গেল, প্রুভ হয়ে গেল। তাহলে সংখ্যা দুটির অন্তর 2 হলে সংখ্যা দুটি কি কি? ডি নম্বর অপশনে দেখো, ডি নম্বর অপশনে লিখেছে একটা 6 আর একটা 4 অ্যান্সার। এটাই উত্তর। এবার দেখো 99 আর 100। 99-এ একজন লাইব্রেরিয়ান 60টি বই কেনে লাইব্রেরির জন্য, কিন্তু সে দেখে যে সে 336 টাকা বেশি খরচ করলে আরও 4টি বই পেত, যার ফলে সমস্ত বইয়ের গড় দাম 1 টাকা কম হয়। তবে পূর্বে প্রতিটি বইয়ের গড় দাম কত ছিল? ধরে নেই পূর্বে আমার প্রতিটি বইয়ের গড় দাম ছিল x টাকা। তাহলে আমার টোটাল টাকা কত? 60টি বই, তাহলে x টাকা টোটাল টাকা এটা। এবার বলেছে যদি 336 টাকা আরও বেশি খরচ করতাম, তাহলে এর সাথে আমি 336 টাকা আরও বেশি খরচ করলাম, তাতে কি হয়েছে যে আমি 4টে বই আরও বেশি পেতাম আর গড়ে আমার 1 টাকা করে কমে যেত, তাই না? গড় আমার x টাকা 1 টাকা করে কমে যেত, তাহলে 64টি বই পেতাম। এইটুকু বোঝা গেল? এইটুকু যে যদি আমি 336 টাকা বেশি আরও খরচা করতাম, তাহলে আমি 4টে বই বেশি পেতাম আর আমার গড়ে 1 টাকা করে কমে যেত। এটা আমাকে সলভ করতে হবে। তাহলে 60x + 336 = 64x - 64। এই পাশে আসলে কত হবে? -4x। এটা ওই পাশে গেলে -400। মাইনাস মাইনাস কাটো, যদি কেটে দিই তাহলে এখানে 100 হবে, অর্থাৎ x = 100 পেলাম। উত্তর কত? আগে গড় ধরেছিলাম কত? x, তাহলে 100 আমার উত্তর। এবার হচ্ছে 100 নম্বর, এটা শেষ অঙ্ক। বলেছে 0.75 × 7.5 ইন্টু -2 × 7.5 ইন্টু 0.25, 0 বসাতে হবে, বসাই, 0.25 প্লাস কত লিখব? প্লাস 0.25 ইন্টু 2.5। এটা আমাকে সলভ করতে হবে। আমি কি করব? এই জায়গাটা সবগুলোর আগে সবগুলোর মান 1 নিয়ে আসি, মানে দশমিকগুলো সবগুলোর 2 ঘর পরেই নিয়ে আসব। কি করব? আমি সবগুলোর 2 ঘর পরে নিয়ে আসি। তাহলে এখানে 0.75 ইন্টু 0.75 মানে 0.75 ইন্টু যদি আমি 10 দিয়ে গুণ করি, তবেই দেখবা এটা চলে আসবে। আমি যদি 10 দিয়ে গুণ করি, দেখো পয়েন্ট উঠাও, তাহলে উঠালে কত পাবো? আমি 100 ইন্টু এই পয়েন্ট উঠালে কত পাবো?
70/100 ইন্টু 10, 10 10 কাটো, দেখো 1 ঘর পরে দশমিক, 2 ঘর পর দশমিক, ওটাই আসছে। বোঝা গেল? তাহলে প্রত্যেকগুলোর সাথে কি করবে তুমি 10 করে গুণ করবে। এই জায়গাটা আবার কি করবে 2 ইন্টু 0.75, কত লিখব 0.75 ইন্টু 0.25 প্লাস 0.25 ইন্টু 0.25, এই জায়গাটা 10 গুণ করো, এই জায়গাটাও 10 গুণ করো। তাহলে নিচে সব দশমিক উঠিয়ে দেখবে লাস্টে আমার কি এইটাই চলে আসছে, এইটুকুই আসবে। বোঝা গেল? তাহলে আমি কি কি কমন নেব? এই জায়গাটা প্রত্যেকটা জায়গায় দেখো 10 আছে, তাহলে আমি 10 কমন নিব। আর কি কমন নিব? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র চলে এসছে। কিসের সূত্র চলে এসছে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র ফর্মুলাতে চলে আসলো অঙ্কটা। তাহলে আমি কি লিখবো এখানে? তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র কি? a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a কত? a 0.75, মানে 0.75 মাইনাস কত বি কত? বি 0.25, 0.25 তো। তাহলে আমি এখানে লিখবো 0.25, এইটুকু আমাকে করতে হবে স্কোয়ার। এবার এখানে বিয়োগ করলে আমি কত পাবো? বিয়োগ করলে আমি পাবো 0.50, 0.50-এর স্কোয়ার। তাহলে 50-এর স্কোয়ার কি? 5 5 2500, তাহলে 2500, তার আগে একটা দশমিক ইন্টু 10, সরি উল্টো লিখে দিলাম না, উল্টো দিক থেকে, এটা আমাকে করতে হবে 10 ইন্টু 0.2500। তাহলে 2500 দশমিক উঠালে আমি কত লিখবো? 4টে শূন্য লিখবো, লিখলাম, দুটো দুটো কাটলাম, এই একটা একটা কাটলাম, তাহলে থাকলো কত 2.5, 2.5 থাকলো আমার উত্তর। প্রত্যেকটা জায়গায় কি করলাম দশমিকগুলো, দেখো দশমিকগুলো কি করলাম 2 ঘর পরেই নিয়ে আসলাম সব জায়গায়, 2 ঘর পরে 2 ঘর পরে 2 ঘর পরে দশমিক, এদিক থেকে একক দশক থেকে 2 ঘর পরে দশমিক, 2 ঘর পরে দশমিক। তাহলে আবার কি আকার আসলো অঙ্কটা? আসলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে চলে আসলো। তাহলে আমি 10 কমন নিয়েছিলাম, যেহেতু 10 কমন নিয়ে এবার কি করলাম a মাইনাস বি হোল স্কোয়ার বিয়োগ করে 0.50 পেলাম, স্কোয়ার করে দশমিক উঠিয়ে দিয়ে 2.5 আসলো আমার উত্তর। তো আজকে 100 পর্যন্তই অঙ্ক ছিল, এরপরে লাস্টের দিকে শেষের দিকে অঙ্কই দেওয়া আছে। তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ভিডিও দেখছো, খুবই খুশি আমি, খুব ভালো লাগছে। নতুন চ্যানেল, বেশি দিন হয়নি। আর আশা করি আমি যে পদ্ধতিগুলো করাই খুব সিম্পলভাবে করাই, কারণ সিম্পলভাবে শিখেছি, সিম্পলভাবে না করালে তোমরা বুঝতে পারবে না। তো কিছু কিছু ম্যাথের হালকা ট্রিক হয়, ছোটোখাটো ট্রিক, যেখানে সময় বাঁচে। সব অঙ্ক ট্রিক্স হয় না, সব অঙ্কের ট্রিক্স করতে গেলে সব গুলিয়ে মিলিয়ে এক করে দিবে, খিচুড়ি হবে। কারণ যে কম বোঝে তাকে যদি ট্রিক্স দিই ও ধরতেই পারবে না। ট্রিক্স কার জন্য? ট্রিক্স হচ্ছে যে এক্সিলেন্ট, আগে থেকে সব কিছু তার বেশি ক্লিয়ার, তাকে যদি ট্রিক্স দেওয়া হয় তাহলে সে বুঝতে পারবে অতি সহজ। ট্রিক্স হচ্ছে অঙ্কের শেষ অংশ, পুরো অঙ্কটা করবো, লাস্টে যে একটু বেরোবে সেইটুকু হচ্ছে ট্রিক্স। ঠিক আছে, বোঝা গেল? আজকে এই পর্যন্তই। নেক্সটে এরপরের পার্ট মানে প্র্যাকটিস সেট 2 শুরু করব। এই সেট থেকে আবার ফুড এসআই সেট থেকেও শুরু করি, কারণ দুটো নিয়েই চলছি। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকে